সেটা দেখতে হবে। আমার নবী পাককে সাহাবারা এত ভালোবাসতেন, আল্লাহ নবী যখন থুতু মোবারককে ফেলতে চাইতে সাহাবা হুজুর অমনি হাতটা বানিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন। এই যুবক রেখে দাও। সাহাবাদের মধ্যে নবী পাককে খুঁজতে থাকতো, রেষারেষি শুরু হয়ে যেত, কে নেবে কে নেবে কে নেবে। আমার নবী পাক যার হাতে যখন থুতুটা দিয়ে দিত, ওই সাহাবাটা নিয়ে ওই থুতুটাকে নিজের চেহারা মুবারকে এবং বুকের মধ্যে মালিশ করে নিত, মেখে নিত। শোনো গো যুবক, কয়েক সপ্তাহ ধরে ওই সাহাবা হুজুরের শরীর থেকে মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। আল্লাহু আকবার। যুবকেরা এই নেতাকে ছেড়ে দিও না, এই রসুলকে ছেড়ে দিও না। তুমি মনে করছো আমি তো রসুলকে মানি, তোমার মনে করাটা আসল মনে করা নয়। মানতে গেলে আল্লাহর বিধান অনুযায়ী মানতে হবে। এজিদও বলেছিল আমি রসুল মানি, এজিদের পক্ষে লোকেরাও বলেছিল আমি রসুল মানি। মানা তাকে আঘাত দেওয়ার নাম নয়। আমার যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ বড় দুঃখ লাগে এটা, তাম বিশ্বে জুড়ে খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় কালচার রীতিনীতিকে কি করে আগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে তারা আরব কোটি টাকা খরচ করতে লেগেছে। তামাম পৃথিবীর জমিনে ইহুদিরা তারা তাদের ধর্মকে কিভাবে আগিয়ে নিয়ে যাবে তার জন্য তারা বড় পেরেশান, বড় কোটি কোটি টাকা খরচ করতে লেগেছে। যে যা ধর্মের কালচার রীতিনীতিকে আগিয়ে নিয়ে যাবার জন্য ব্যস্ত আছে, অথচ আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, সেই ইসলামের খরিদ ছেলে আমরা তোমাদেরকে বলিনি যে আগিয়ে নিয়ে যা বাবা, কমসে কম নিজে আর নিজের পরিবার কোন ইসলামের মধ্যে একটু রাখো, এটাই দাবি করি। এর মধ্যেও পাওয়া যাচ্ছে না। কোন ঘরে ইসলাম আছে বলো? বড় দুঃখী এসে বলি, নামের আগে মুহাম্মদ রাখলে ইসলাম হয়ে যায় না, নামের আগে মুহাম্মদ রেখে দিয়ে মুসলমান দাবি করলে শুধু হয়ে যায় না গো। মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, নবীর প্রেমিক কাকে বলে, আমাদের কি করা দরকার, আমাদের কাজ কোনটা সেটাই বুঝলাম না। আল্লাহ নবীকে ভালোবাসি বলি, কখনো কি একবার জানি আল্লাহর জমিনে নবী আমার 23 বছর কি করেছিল? এটাই জানি। আল্লাহ নবী নবী সর্বপ্রথম এসে দুনিয়ার জমিনে যে কথাটা দুনিয়ার মানুষকে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর আমি মুহাম্মদ হলাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা হলো ঈমান। তারপরে নবী আমার যে কাজটা করেছিল, আল্লাহ নবী নারীদের অধিকার নিয়ে কথা বলেছিল, কেননা সেই সময় নারীদেরকে দাসী বানিয়ে রাখা হয়েছিল, সেই সময় নারীগুলোকে রাখেল বানিয়ে রাখা হয়েছিল, সেই সময় নারীগুলোকে জিন্ত পুঁতে দেওয়া হতো। আমার দয়ার নবীর নূরে দিলটা ভেঙে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আল্লাহ নবী তাই মক্কা এলাকার মানুষদের ঘরে সবার কাছে বলতে লাগলো, বাবারা নারীগুলোকে জুলুম করিস না বাবা, নারীগুলোকে অত্যাচার করিস না বাবা, নারীগুলোকে মেরে দিস না রে বাবা, নারী কোনো ভোগের জিনিস নাই রে বাবা, নারী কোনো অবহেলার জিনিস নাই রে বাবা। এই যুবকেরা, তরুণেরা, বুকে হাত দিয়ে বলো, কোনদিন কি তুমি চিন্তা করেছো আমরা নারীদের মর্যাদার কথা ভাববো,
নারীদেরকে সম্মান দেবো, নারী মায়ের জাত, মাকে মায়ের জায়গা রাখবো, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেবো, নিজের কন্যা সন্তান হলে তাকে আদর যত্ন দিয়ে আল্লাহ ও রাসূলের দ্বীনটা শিখে নিরাপদ জায়গাতে সুন্দর পরিবেশে তার বিবাহটা দিয়ে দেবো। এবং অন্য কোন নারীকে কখনো খারাপ নজরে দেখবো না, কারো খারাপই চাইবো না, কোন নারীর নাচ গান দেখতে যাব না। কেননা নারীকে যখন তুমি নাচ দেখতে যাও তখন তুমি তাকে ভোগের নজরে দেখো। আল্লাহ নবী নারী ভোগের জিনিস নয় বলেছে। তুমি নবীর উম্মত হয়ে একটা অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখছো, তখন তোমার মনটা তাকে ভোগের দিকে যাচ্ছে। আমার আজ কি খারাপ লাগছে। পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো যুবক, ভেবে দেখো যদি চোখ দুটো আল্লাহ না দিত, নিজের চেহারাটাও আয়নায় দেখতে পেতে না, মা বাপকেও দেখতে পেতে না, স্ত্রী বাচ্চাকে দেখতে পেতে না, বাপ মাকে দেখতে পেতে না, বন্ধুকে দেখতে পেতে না। আমরা ইসলাম বলতে কি বুঝি? আমরা ইসলামকে তো কুক্ষিগত করে দিয়েছি। আমরা ইসলাম মানে নামাজ, ইসলাম মানে তাসবিহ, ইসলাম মানে কোরআনের তেলাওয়াত, ইসলাম মানে জলসার মাহফিল, ইসলাম মানে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে। ইসলামকে আমরা কুক্ষিগত করে দিয়েছি। না, ইসলাম একটা ইনকিলাবের নাম, যেখানে অন্যায় কোনোদিন থাকতে পারে না। যুগে যুগে যখন মানুষগুলো শয়তানের দলদাস হয়ে জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে জুলুম করেছে, জমিনের উপরে ফিতনার বীজ বুনেছে, জমিনের উপরে অশান্তির দাবানল জ্বালিয়েছে, জমিনের উপরে নারীগুলোকে রাখেল বানিয়েছে, জমিনের উপরে গরিবদেরকে যখন শোষণ হয়েছে, আমার আল্লাহ তখনই যুগে যুগে ইসলামের পক্ষে একজনকে নবী রাসূলকে পাঠিয়ে দিয়ে, কিতাব পাঠিয়ে দিয়ে, তিনাদের দ্বারাই জমিনের উপরে আল্লাহ নাই সত্য ইনসাফ, ইনসানিয়াত, এক কথা ইসলামের কাজকে জিন্দা করিয়েছে। জুলুম করব অথচ বলবো আমি ইসলামে আছি, হতে কখনো পারে না। মা বাপকে কষ্ট দেবো, মা বাপকে খাওয়া দেবো না, মা বাপকে আঘাত দেবো, এমনকি মার পর্যন্ত দিচ্ছে, অথচ বলবো আমি ইসলামের মধ্যে আছি, এটা কখনোই হতে পারে না। পরিবর্তন হয়ে যাও, আসো, ফিরে আসো গো, আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, দুদিনে ময়াজাল ছেড়ে দিয়ে আখিরাতের কথা চিন্তা করো। কেন আখিরাতটা বড় কঠিন হবে, আল্লাহ নিজাম কখনো পাল্টে যাবে না। হাই মাহফিল গুলো কেন করা হয়? যদি কেউ জুলুম করো ফেলে, এখানে শোনার পরে যার কাছে করেছেন তার হাত ধরে ক্ষমা চেলার। যদি মা বাপকে কষ্ট দিয়ে ফেলে, এখানে শোনার পরে গিয়ে মা বাপের পা ধরে ক্ষমা চেলার। যদি আপনি অন্যায় মদ খেয়ে ফেলেন, জিনা করে ফেলেন, নামাজ কাজা করে ফেলেন, বেশরিয়াদি করে ফেলেন, এই জায়গায় শোনার পরে তওবা করে না, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে না। এ যুবক আমার, আল্লাহ বড় দয়ালু, তুমি যদি একবার দিল থেকে বলো আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দেন আল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু, তুমি যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ করে আল্লাহ তোমাকে এখান থেকে উঠাবে। আল্লাহ, এর জন্যই আলোচনাগুলো করা হয়, যাতে শুনে শুনে যদি আমার ভাই কোনো পরিবর্তন হয়, ফিরে আসে। আমরা মানুষকে দিতে এসেছি, মানুষকে লুটতে আসিনি।
আমরা মানুষকে বাঁচাতে এসেছি, মানুষকে মারতে আমরা এসেছি। নবীর উম্মত দাবি করব, মানুষকে মারবো, এটা আমাদের কাজ নয়। আমরা বড়দেরকে সম্মান দিতে এসেছি, বড়দেরকে বেইজ্জতি করতে আসিনি। আমরা মা বাপের অধিকার, মা বাপের সম্মান, মা বাপের ভালোবাসা দিতে এসেছি। মা বাপকে কষ্ট দিতে আমরা এসেছি। আমাদের কাজ এরম হওয়া দরকার। আমাদের কাছে অন্য নারীরা এসে বিপদে পড়লে আশ্রয় পাবে, আমরা নারীদেরকে লুটতে আসিনি। কিন্তু আজ বড় দুঃখ, আমার কওমের ছেলেদের ঘরে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কায়দায় আমাদেরকে ধ্বংস করার বড় প্ল্যান চলছে। শীতের সময় তো আসরের জোহরের পরের সময়টা খুবই কম থাকে, যেই সেই হয়ে যায়। তাই কোনটা বলবো, কোনটা ধরবো, কোনটা ছাড়বো ঠিক করতে পারছি না, এলোমেলো হয়ে যাচ্ছে। যেটাই বলছি কিন্তু শরীয়তের বাইরে বলছি না, শরীয়তের ভেতরেই বলছি। আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করেছে, তথাপিও দিন ছাড়েনি, সম্মান রাসূলকে ছাড়েনি। আজকে সামান্য যদি আমাদের ঘরে বলা হয় একটা ছোট্ট কিছু দেয়া হবে, তাতে আমরা খেয়ালই করি না যে সে জামাই দিচ্ছে তার বিনিময়ে কি নিতে চাইছে। আমাকে দিনের দুশমন বানাচ্ছে না তো? আমার দ্বারা ইসলামের কোনো ক্ষতির কাজ করাবে না তো? বা আমার সাপোর্টটা নিয়ে ইসলাম বিরোধী শক্তি তৈরি হচ্ছে না তো? আমাদের ভাবার সময় নেই, আমরা পেলেই আচ্ছা কি পেলাম, কি পেলাম আর কি দিল, এটি অঙ্ক করতে পারলাম না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী অনেকটা কষ্ট করেছে, তারপরে আপনাদের বাসুদেবপুরে ইসলাম এসেছে। এই যে মসজিদ দেখছেন, আজান দেখছেন, এত সহজে আপনার বাসুদেবপুরে এসেছে তা নয়। এই যুবকেরা, আজ আমি তুমি নামাজের জন্য ডাকলে গুরুত্ব দিই না। শুনে রেখে দাও, এমন একটা সময় ছিল আল্লাহ নবী পর্যন্ত নামাজ পড়তে গেছে, নবী সিজদায় দিয়ে গেছে, নবী পাকের পিঠেতে পচা দুম্বা বা উটনির ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে ভারী পচা দুম্বা উটনির ভুঁড়িটা নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে। এক তো ভারী জিনিস, আর একটা হলো পচা দুর্গন্ধ, পচা গন্ধ বেরোতে লেগেছে। এইভাবে নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। আর চতুর্দিকে আবু জহল উতবা সাইবার মতো সন্ত্রাসীরা, শয়তানেরা, তারা আনন্দ ফুর্তি করতে লেগেছে। এই সময় আমার নবীর কলিজা টুকরি ফাতেমা জাহরা আল্লাহ সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلاة محمد رسول الله لا إله إلا الله محمد درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এই যে একটা বাহানায় দেখুন আমরা সবাই দরুদ পড়ছি, ঠিক না? এই মাহফিলটায় না আসলে কি দরুদ পড়া হতো? হতো না, এটা বাহানায় হচ্ছে। আর একবার দরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মাকাম বাড়ে। ওর থেকে বড় কথা হলো একবার দরুদ পড়বেন, আপনার ও আপনার আব্বার নাম ধরে নবীকে শোনানো হবে। আব্বাস সিদ্দিকী, তার আব্বা আলী আকবর সিদ্দিকী, গোলাম আপনাকে দরুদ পাঠিয়েছে। নবী পাক যদি একবার তেনার নজর এসে যায়, বাস আব্বাস সিদ্দিকীর দুনিয়া আখিরাতের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় জিনিস, আমার নবীর কাছে পৌঁছানো। এটা বাহানাতে দরুদ পড়া। কিন্তু আমাদের ভাইগুলো, আমাদের ঘরের ছেলেরা যদি মাহফিলকেও ভালো না বাসে তাহলে তো ক্ষতি হবে। যাক আলহামদুলিল্লাহ, এরপরও নতুন যুবকদের মধ্যে একটা চেতনা জেগেছে, কিন্তু ধর্মের উপর একটা প্রেম বা মাহফিলের উপর একটা প্রেম কিন্তু যুবকদের মধ্যে একটা জেগেছে। এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখলে কি হবে, যখন আমরা বুড়ো হয়ে যাব, আমাদের ছেলেগুলো তখন যুবক হবে, তাদের মধ্যেও কিন্তু এই প্রেমটাকে আমরা দিয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি লাভ? আমরা কবরে চলে যাব, আমাদের ছেলেগুলো বসে এখানে দরুদ পড়বে, আল্লাহ আমাদের ঘরে দেখাবে, তোর বাচ্চা দেখ দরুদ পড়ছে, ভালোই ট্রেনিং দিয়ে এসেছিস, যা তোর ছেলেকে যখন তুই ভালো শিক্ষা দিতে পেরেছিস, আমি আল্লাহ তোর ছেলের এই মাহফিলে হাজিরি দোয়া এর খাতিরেও, অনেক ছেলের খাতিরে, ছেলের দোয়ার খাতিরে আল্লাহ বাপেরও আযাবকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লক্ষ্য শুধু পরকালে কামিয়াবি হওয়া, যেমন করে হোক, ছেলে দ্বারা হোক আর যার দ্বারা হয়, তার জন্য এই শিক্ষাগুলো দিতে হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে যে রাস্তা দিয়ে ঘুরেছিল, সেই সেই রাস্তায় এখনো নবীর পাসিনার খুশবু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারকটাও খুশবু, শরীরের পাসিনাটাও খুশবু। কেন? আমাদের থুতু দুর্গন্ধ এবং পয়জন, আমাদের পাসিনাও দুর্গন্ধ এবং পয়জন। কেন? আমরা মাটির রসে, রসুল নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখে যখন বিমার হয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন, আল্লাহ নবী বলেছেন আলী কোথায়? সাহাবারা বললেন হুজুর হযরত আলীর চোখে বিমার হয়েছে। আল্লাহ নবী বললেন ডাকো আলীকে। হযরত আলী চলে আসলেন, আল্লাহ নবী থুতু মুবারকটাকে লাগিয়ে দিলেন। নবী পাকের থুতু মুবারকটা লাগাতে দেরি
হয়, কিন্তু আলীর চোখের বিমার ভালো হতে দেরি হয় না। শুধু শুধু লাগিয়েছে, সঙ্গে সঙ্গে ভালো। আর আমাদের মাস্ক পড়তে হচ্ছে, ভাইরাস বেরিয়ে পড়ে। আল্লাহ পাকের সৃষ্টি হলেন আমার নবী, নবী যত প্রশংসা তারিফ করা হবে ততই আল্লাহ পাকের কুদরতের তারিফ করা হবে। ওগো আমার আল্লাহ, কি নিয়ামত তুমি তোমার হাবিবকে বানালে। যখন জিহাদের ময়দানেতে কুয়া খনন করা হয়েছে, পানিটা নুনতা বেরিয়েছে, ওই পানিটা কি করে সাহাবারা খাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পানিটা নুনতা। আল্লাহ নবী কুয়ার কাছে গেলেন, নিজে থুতু মোবারকটা একটু ফেলে দিলে, সেই দিন থেকে মিষ্টি হলো। আজও সেই কুয়ার পানি মিষ্টি আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে সিদ্দিক আকবরকে সাপে কামড়েছে, বিশেষ শরীরখানা নীল হয়ে গেছে। এটা এলাকার সাপ নয়, পাহাড়ি সাপ। পাহাড়ি সাপ ছুলেই একদম সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। হযরতে আবু বকরের চোখের পানিটা আল্লাহ নবীর চেহারা মুবারকে পড়ে গেছে। চোখটা খুলে বলে, হে আবু বকর, কাঁদো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মার জান আপনার কদমে কুরবান হয়ে যাক। দিমাগকে খাটাও, একটা মানুষের মৃত্যুর সময় চলে এসেছে, সেই সময় মৃত্যুর কারণ, কান্নার কারণ নবী জিজ্ঞাসা করছে, উত্তর দেয় না। কি বলছে? হুজুর, আমি আপনার ঘুমকে ভাঙাতে চাইনি, চোখের পানি রাখতে পারিনি, অখিয়ালে অসংসারে পড়ে গেছে। এর নাম প্রেম, এর নাম প্রেম, এর নাম প্রেম। এ যুবক, শুধু ঝান্ডা নিয়ে আমল করি দে মিলাদুন নবী করে ফেললাম, প্রেম নয়, প্রেম নয়। আমি বলবো না যে একেবারে বেকার, তা বলছি না, কিন্তু এটা দিয়ে খেয়াল করো, আজ আমরা ইসলামের উপকারের থেকে ক্ষতি বেশি করে ফেলছি। খেয়াল করে দেখলে উত্তর সব পেয়ে যাবে। এ যুবকের আবু বকরকে আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করে, ও আবু বকর, বলো কান্নার কারণ রাখি, চেহারাটা নীল হয়ে গেছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু একটা দংশন করেছে, কামড়েছে। আল্লাহ নবী বললেন, সরাও পাড়া। কি পাড়া সরিয়ে দিল, বিশাল একটা সাপ বেরিয়ে আমার দয়া নবীকে সালাম দেয়। আমার নবী পাককে সবাই ছিল, আমরা মানুষ এক শ্রেণীর, নবীকে চিনতে পারলাম না। এই পশুদের চেনার মধ্যে আর একটা কথা বলে দিই, যখন এসে গেছে আর একটা কথা বলি। একদিন নবী আমার নারায়ণ শরীফ খুলে উজু করছে, এমন সময় একটা চিল এসে আল্লাহ নবীর একটা জুতা মোবারককে ঠোঁটে করে নিয়ে উড়ে চলে যেতে লেগেছে। আল্লাহ নবী উঠে দেখছে চিল জুতো নিয়ে যাচ্ছে। একটু পরে আমার জুতোটা সেই জায়গায় রেখে দিয়ে বড় নতুজানু অবস্থাতে দাঁড়িয়ে, পোষের চিলটা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে আল্লাহ সমস্ত মখলুকে নবী করেছেন, আল্লাহু আকবার। তাই তিনি সবার ভাষা বুঝতেন। নবী বলছেন, কি খবর, নিয়ে গেলে কেন, আনলে কেন? হুজুর, উপর দিয়ে যাচ্ছিলাম, আপনার নূরের আলোর একটা ঝলক আমার গায়ে লেগেছে, লাগতে দেরি, আমার চোখের রোশনি খুলতে দেরি হয় না। জমিন শুধু সাত তবে নিচে পর্যন্ত আল্লাহ আমায় দেখাতে লেগেছে। এ নবী শ্রেষ্ঠ উম্মত, একটা মখলুক যদি নবী সামান্য নূরের তাজাল্লি লাগার সাথে সাথে ওই চিলের যদি চোখ খুলে যায়, তাহলে আমার আবু বকর নবীর গোলাম ছিল, আবু বকরের চোখ কেনই খুলবে না? কেন আবু বকর নবীকে দেখতে পাবে না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হুজুর আমি যখন তাকালাম দেখতে পেলাম আপনার জুতার মধ্যে একটা বিষধর সাপ ঢুকে গেছে। আমার বড় ভয় হয়েছে, যদি সে আপনাকে কামড়ে লায়। এটা চিলের প্রেম, সে ভাবছে যদি কামড়ে লায়, কিন্তু সাপও তো নবীকে ভালোবাসে, সে ভাবছে যদি কামড়ে লায়। হুজুর তাই তার জুতোটা নিয়ে যে সাপটাকে দূরে ফেলে দিয়ে আপনার গোলাম আপনার কদমে জুতা হাজির করে দিলাম। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহ। এই প্রেম, এই ক্ষমতা রাসূলকে দিয়েছেন কে? এই যে সমস্ত মখলুকের সঙ্গে নবী কথা বলতে পারে, এই ক্ষমতাটা নবীকে দিয়েছেন কে? তাহলে আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রেখেছি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহরই হুকুম, রাসূলকে ধরতে হবে, নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। হযরত আবু বকর যখন এমন করে বিশেষ শরীরটা নীল হয়ে গেছে, আল্লাহ নবী নিজের জিভ মুবারক থেকে থুতু লাগিয়ে দিল। নবী পাকের থুতু লাগার সাথে সাথে সিদ্দিক আকবরের বিষটা পানি হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন নবী পাক নূর নূর নূর? তাই তো আম্মা জান আমেনাকে জিজ্ঞাসা করা হলো, হে আমেনা রে, এলাকার মহিলাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, আমেনা তুমি আতর কোথা থেকে কেনো? এই খুশবু তুমি কোথা থেকে পাও? তোমার শরীরে যে খুশবু পাওয়া যায়, এলাকার কোন দোকানে এমন আতর আছে বলে কেউ জানে না। আমেনা আতর তুমি কোথায় পেয়েছো বলো? আম্মা আমেনা থুতু মুবারকটা ফেলে দিল। এই দুনিয়ার মহিলারা দেখো, শুধু আমার শরীর থেকে খুশবু বাইর হয় তাই নয়, আমার থুতু থেকেও খুশবু বাইর হয়। কারণ এই আতর কিছুই আমেনার মাকে না, এই খুশবু আমেনার নয়, এই খুশবু হলো আমেনার পেটে যিনি রয়েছেন সেই মামলিওয়ালা মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা, আপনারা আল্লাহ নবী শরীর দিয়ে ওর পাসিনা বেরোতেন, নবী পাকের পাক আহলি আম্মা জানেরা ওই পাসিনাকে টেনে 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 পাত্রের মধ্যে রাখতেন। একদিন নবী পাকের পাসিনা মোবারককে টানা হচ্ছে, আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে জিজ্ঞাসা করলো, আমার কি করতে লেগেছে? ওই সময় বলতে লাগলেন, হুজুর ধনীরা তো আতর মাকে, গরিবদের কেনার ক্ষমতা নাই, যে আপনার পাসিনাকে ওই ধনীরা গরিবরা যখন বিবাহ করতে যায় তাদেরকে দিয়ে দিই মেখেলায়, কয়েক সপ্তাহ তাদের শরীর থেকে মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু বাইর হয়। এই যুবকেরা, তরুণেরা, ইতিহাস সাক্ষী দিয়ে দেয় আবু জেহেল আল্লাহকে মানে নে, নবীকে মানে নে, কিন্তু আবু জেহেল আইন করে দিল, মুহাম্মাদের কাছে যে যাবে, মুহাম্মাদকে যে ভালোবাসবে তাকে কতল করে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমন আইন হয়েছে। শোনো, আজও আইন হয়, ফুরফুরা শরীফে গেলে নাকি শাস্তি হবে, শোনা যায়। কতটা সত্য মিথ্যা জানি না, অনেককে নাকি জুলুমও করে। এ তো ছোট জিনিস, সেদিন বলেছিল কতল করে দেওয়া হবে, মৃত্যুদণ্ড। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, অপর দিক থেকে আল্লাহ নবীর উল্টো দিক দিয়ে রাস্তা থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যেতে লেগেছে। আল্লাহ নবীকে এত সুন্দর দেখতে ছিল, শোনো, তোমার আমার নবীকে এত সুন্দর দেখতে ছিল। আরে মুসা নবীকে দেখে মিশরের নারীরা আগুন কেটে ফেলেছে। আব্দুল্লাহর পেশিনাতে যখন নূরে মুহাম্মদ ছিল, আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পৃথিবীর ধনী 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 ঘরের মেয়েরা দিবানা হয়ে গিয়েছিল। যখন আমিনার সঙ্গে বিয়ে হয়ে যায়, সংসারটা হয় প্রথম রাত্রিরে, পরের দিন যখন আব্দুল্লাহ বেরিয়েছে, সেই মেয়েরাই বলতে লেগেছে, আব্দুল্লাহ তোমার কি বিয়ে হয়ে গেল? কি করে জানলে? আব্দুল্লাহ রে, যে নূর তোমার পেশিনাতে চমকাতো সেটা আর তো নাই, কারণ ওই নূর এখন আমিনা পেয়ে গেছে।